নরসিংদীতে 2 দশকে বিলুপ্তর পথে সিনেমা হল, টিকে আছে সোহাগ আর মমতা। ফাইট অ্যাকশন সংলাপ, হাসি কান্না, বাংলা ছায়াছবির গানের ফাঁকে ফাঁকে বলা হতো আসিতেছে। কালের বিবর্তনে এখন আর সেই আওয়াজগুলো বাংলা ছবিতে মাইকিংয়ে শোনা যায় না। বিদ্যুতের খুঁটিতে কিংবা বিভিন্ন দেয়ালে লাগানো বাংলা ছবির পোস্টারও চোখে পড়ে না আগের মতো। বর্তমান পরিস্থিতি খুবই খারাপ অবস্থা। সিনেমা হলের কোনো ভালো ছবিও নাই, সিনেমা হলে মানসম্মত কোনো ছবি আসছে না। বছরে 1-2টা আসলেও সেটা গুণগত মান খুবই খারাপ। আর এগুলা দিয়ে দর্শকের চাহিদা পূর্ণ হচ্ছে না, চাহিদা হয় না। বিগত দিনে অনেক দিন যাবৎ সিনেমা হলের পরিস্থিতি খুবই খারাপ। ব্যবসায়ী দিক দিয়ে ব্যবসা বলতে সিনেমা হলের দর্শক খুব খারাপ। এইভাবে চলতে থাকলে সিনেমা হল টিকায় রাখা যাবে না। আমরা বহুত চেষ্টা করতেছি, মালিক পক্ষে থেকে মালিক চেষ্টা করে যাইতেছে বিগত দিনে এই শিল্পকে বাঁচায় রাখার জন্য, কিন্তু দর্শক খরার কারণে মনে হয় সামনে আর সিনেমা হল টিকায় চালু রাখা যাবে বলে আমার বিশ্বাস হয় না এই অবস্থায় থাকলে। নরসিংদী বিভিন্ন উপজেলা এবং হাট বাজারে বিভিন্ন সময় গড়ে ওঠা প্রায় সবগুলো সিনেমা হল এখন বিলুপ্তের পথে। এই জেলা থেকে বিগত 2 দশকে বিলুপ্ত হয়েছে প্রায় 15টি সিনেমা হল। 80 ও 90 দশকে সঙ্গীতা, মিতালি, সুরভি, পিপাসা, সাথী, রাজমণিহার, রূপসী, মমতা, সোহাগ, রাজ, রুনা, ছন্দা ও জলসা সিনেমা হল সহ একসময় নরসিংদী 6 উপজেলায় 18টি সিনেমা হল গড়ে উঠলেও এখন টিকে আছে হাতে গোনা কয়েকটি। মাধবদীর মমতা এবং সোহাগ টিকে আছে এই সিনেমা হলগুলোই চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। অনবরত লোকসান, নকল সিনেমা, অশ্লীলতা, পাইরেসি, ভারতীয় সিনেমার প্রভাব, স্যাটেলাইট ব্যবসার দৌরাত্ম্য ও অনলাইন আসক্তি ইত্যাদির কারণে দর্শক হারাচ্ছে এই হলগুলো। একসময় নরসিংদীতে প্রায় 19টি সিনেমা হল চালু থাকলেও বর্তমানে মাধবদীর মমতা এবং পলাশ উপজেলার ঘোড়াশালে সোহাগ সিনেমা হল চালু রয়েছে। কালের বিবর্তনে এই দুটি হলও একটা সময় বন্ধ হওয়ার আশঙ্কা করছে হল কর্তৃপক্ষ। পলাশের ঘোড়াশাল সোহাগ সিনেমা হল থেকে পারভেজ আহমেদ, বেঙ্গল টিভি।